আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জীবনে অসংখ্য নিয়ামত দান করেছেন এবং সেই নিয়ামত উপভোগ করে আমরা এই পৃথিবীতে বসবাস করছি এবং জান্নাতে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা আমাদের হৃদয়ের সবটুকু অনুভূতি দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয়তম মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মানবতার শিক্ষক সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এবং আগামী দিনেও যারা আল্লাহর দিনের পথে চলবেন, আল্লাহ তাদেরকে কবুল করে নিন, তাদেরকে তার প্রিয় মানুষদের কাতারে শামিল করে নিন। আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা আজকে বাইতুল আবিদিন জামে মসজিদে যে হাজির হয়েছি বাইপাইলে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় শিক্ষানগরী বা ক্যাম্পাসে যারা এর ব্যবস্থাপনায় কষ্ট করেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, এখনও যারা আছেন, ভবিষ্যতেও যারা আসবেন, আমরাও যারা মুসল্লি ছিলাম, এখন আছি বা ভবিষ্যতেও আসব, আল্লাহ আমাদেরকে তার প্রিয় মানুষ হিসেবে কবুল করে নিন, আমাদেরকে উত্তম পুরস্কার দান করুন। প্রথমেই দোয়া করছি যে এই ক্যাম্পাস যখন কেনা হয়, এই জমি, তখন এইখানে এটা যাতে সুন্দর দেখায়, জমিটা যাতে শুধু শুধু পড়ে না থাকে। এখানে কিছু গাছপালা রোপণ করা হয়েছে, আপনারা দেখছেন, আরও গাছগাছালি ছিল এবং এই কাজটা যারা করেছিলেন, আমাদের সাবেক সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল বারী হাফেজ রাহিমাহুল্লাহ স্যার, যিনি 2003 সালে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, তার ভাগ্নিরা তাদের নিজেদের টাকায় এই ক্যাম্পাসের এই সমস্ত গাছপালা লাগিয়ে দিয়েছিলেন। গাছ লাগানো নিশ্চয়ই একটা ভালো কাজ, একটা সওয়াবের কাজ। সে গাছ থেকে ফল যদি নাও পান, এই গাছগুলো হলো অক্সিজেনের ফ্যাক্টরি। আমরা যত কার্বন ডাই অক্সাইড বের করি আমাদের নাক মুখ দিয়ে, বা এটা তো শিল্পনগরী ইডিপিজেড, এবং এর বাইরেও প্রচুর কলকারখানা আছে, প্রচুর যানবাহন আছে, তারা প্রতিদিন ধোঁয়া নির্গত করছে। এই ধোঁয়ার কারণে বাতাসে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে। এই গ্যাসটা এত মারাত্মক যেটার পরিমাণ বাড়বে আর পৃথিবী বাসের অযোগ্য হয়ে পড়বে। এবং যত প্রাকৃতিক অব্যবস্থাপনা বা দুর্যোগ তৈরি হয়, আল্লাহ এমন একটা সিস্টেম করেছেন পরিবেশে, যে গ্যাসগুলোর যদি তারতম্য হয়ে যায়, পরিবেশে যদি ইমব্যালেন্স হয়ে যায়, ভারসাম্যহীন হয়ে যায়, ধরেন গাছপালা খুব কমে গেল, তাহলে পরিবেশ তখন উল্টাপাল্টা আচরণ করবে। দেখা যাবে বৃষ্টি আসবে শীতকালে, আবার গরমের সময় বৃষ্টি নাই, তখন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ে। আর কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে তখন তো পৃথিবীর আবহাওয়া গরম হতে থাকে, বসবাস করা যায় না। এই কয়েকদিন একটু গরম পড়েছে, আমাদের অবস্থা যে কি হয়েছে আমরা টের পাচ্ছি। তো এই যে গাছপালা যারা লাগিয়েছেন, তারা অক্সিজেনের ফ্যাক্টরি বানিয়েছেন। আল্লাহ কি সুন্দর সিস্টেম বানিয়ে দিয়েছেন যে আমাদের কার্বন ডাই অক্সাইডগুলা গাছগুলা গ্রহণ করে খেয়ে নেয়, এগুলো দিয়ে গাছ তাদের খাবার তৈরি করে। আমরা যেটা ফেলে দেই, যেটা দূষিত, সেইটা দিয়ে তারা খাবার তৈরি করে।
আবার তারা যেটা শ্বাস ছাড়ে অক্সিজেন, সেইটা ছাড়া আমরা আবার বাঁচতে পারি না। তার মানে গাছপালা যত বাড়বে অক্সিজেন তত বাড়বে। তো স্যারের ভাগ্নিরা যে কাজটা করেছেন নিঃসন্দেহে অনেক সওয়াবের কাজ করেছেন। আজকে সেই ভাগ্নিদের একজন, আমরা যাকে পারুল আপা বলি, তার হাজব্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা দোয়া করি আল্লাহ সুস্থতা দান করেন যেন। যারা এই এত বড় দান করেছেন আল্লাহ তাদের উত্তম পুরস্কার দান করুন, এবং ফ্যামিলিতে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন। আমরাও যারা অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা এর আগেও অনেকবার আলাপ আলোচনা করেছি যে মানুষের ইতিহাসটা মানুষের মনে রাখতে হবে। সেই প্রসঙ্গে আমরা আলাপ করেছি যে আমরা কিন্তু অটোমেটিক পৃথিবীতে আসি নাই। আল্লাহ একটা পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ফেরেশতাদের কাছে বলেছেন যে পৃথিবীতে আমি নতুন জনগোষ্ঠী পাঠাতে চাই। সেটা একটা সিদ্ধান্ত ছিল। এরপরে যা যা ঘটেছে, বাবা আদম বা মা হাওয়া জান্নাতের ওই ফলটা আল্লাহর হুকুম না মেনে খেয়েছেন, এইটা একটা ঘটনা মাত্র। কিন্তু আমাদের যে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন তা প্ল্যান করেই পাঠিয়েছেন। এই জন্য আমি আপনি যতক্ষণ পৃথিবীতে থাকবো এটা মনে রাখবো যে আমরা কিন্তু পৃথিবীতে আল্লাহর পরিকল্পনা অনুসারে এসেছি, এবং তিনি মনে করিয়ে দিয়েছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করি নেই। তাহলে সারাদিন মনে রাখতে হবে আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী করি, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন সেই চেষ্টা করি। এইটা করবার জন্যে, এটা যাতে আমরা করতে পারি, এই যে নবী রাসূল তারাও মানুষ ছিলেন, তারাও কিন্তু রক্ত মাংসের মানুষ ছিলেন, কিন্তু চরিত্রে, আচার আচরণে, পরহেজগারিতে তারা ছিলেন মহামানব। আমাদের মতো একেবারে সাধারণ মানুষ না, তাদের আচার ব্যবহার, আমল, আখলাক, তারা ছিলেন আমাদের রোল মডেল, যাদেরকে অনুসরণ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জিন্দেগিতে আছে উত্তম আদর্শ। আদর্শ মানে মডেল। এই যে ফ্যানটা বানানো হয়েছে একটা মডেল করেই তো বানানো হয়েছে, যে গোল বানাবো এরকম। সব জিনিসেরই একটা মডেল আছে। তো আমি আপনি কেমন করে মানুষ হব, আল্লাহর প্রিয় মানুষ হব, তার জন্য কোন সাচ, কোন ডাইট অনুসরণ করব, সেটা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। ইট তো কাদা দিয়েই বানান, তো ইট কাদা এক জায়গায় রেখে দিলে ইট হয়ে যাবে নাকি ইটের একটা ডাইস আছে, একটা ছাঁচ আছে, ওইটার মধ্যে মাটিটা ফেললে ওই ইটের চেহারা পায়। তো আমরা যারা ঈমানদার, আমাদের কাজ কি, যে আমাদের জীবনের সকল কাজ, সকল আমল, এগুলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যেরকম ওরকম হয়। এই জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, এবং সাথে রাসূল, নবী তাদেরকে পাঠানো হয়েছে। এখন আমি আপনি যদি মনে করি আমি এমনি এমনি চলব, যখন ইচ্ছা তখন সালাত করব বা একটু দোয়া কালাম করবো, আর যখন ইচ্ছা আমার মতো চলব, তাহলে কিন্তু আমরা গেছি, আমাদের জিন্দেগি একেবারে বরবাদ হয়ে যাবে। এই চিন্তাটা সারাক্ষণ মাথায় রাখবেন, আমরা সবাই মাথায় রাখবো। রাস্তাতে যখন হাঁটবেন তখনও যেন আপনার মনের কানেকশনটা আল্লাহর সাথে থাকে, যে আল্লাহ তোমাকে স্মরণ রাখছি, আমি কি সত্যিই তোমাকে খুশি করতে পেরেছি, আমি যেভাবে আমার জীবন যাপন করছি আমি কি পারছি না পারছি না, তুমি আমাকে তৌফিক দাও। আমাদের দেশে দেখবেন অনেকে আল্লাহকে ভগবান বা গড যে নামই ডাকুক, সবাই খুঁজতে চায়, লালন ফকিরও খুঁজতে চায়, ওই পীর মুরিদরাও খুঁজতে চায়, কিন্তু নানান রকম তরিকা অবলম্বন করে, নানান রকম পোশাকের স্টাইল,
নানা রকম চুলের স্টাইল, গলার মধ্যে কি যেন শিকল টিকল দিয়ে তালা তালা অনেকগুলো ঝোলাই রাখে, অনেকভাবেই চলে। অনেকে আবার বলে মাছ মাংস খাবো না, মাছ মাংস খালে মনে হয় যে একটা প্রাণীকে হত্যা করলাম। কি দরদি মানুষ যে মাছ মাংস খাবে না, অথচ এই নিয়ামতগুলো আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন যাতে আমাদের শরীর ঠিক থাকে। শরীর ঠিক না থাকলে আপনি আমি ইবাদত করব কিভাবে? অসুস্থ মানুষ কি ভালো মতো ইবাদত করতে পারে? কখন উজু থাকে, কখন উজু থাকে না, তাই তো ঠিক থাকে না। এই জন্য সুস্থ শরীর, সুস্থ মন, সচেতন হৃদয়, এগুলো না থাকলে আল্লাহকে ঠিক মতো ডাকা যায় না। এটা খেয়াল রাখতে হবে। তো যে কথা বলার জন্য দাঁড়িয়েছি, এই যে আমরা ঈদুল আযহা পালন করলাম এবং এর ইতিহাস আপনারা হয়তো শুনেছেন, তাই আমি বলবো না। যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, তিনি নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের সর্বশেষ নবী। তিনি হলেন আবুল আম্বিয়া। তিনিও তো রক্ত মাংসের মানুষই ছিলেন। তো তাকে আল্লাহ জীবনে এত পরীক্ষা করেছেন, এই পরীক্ষা করে 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 তাকে সোনার মানুষ বানিয়ে দিয়েছে। আর আমাদের জন্যও উদাহরণ রেখে দিয়েছেন যে তোমরা যারা আল্লাহর খলিল হতে চাও, বন্ধু হতে চাও, প্রিয় মানুষ হতে চাও, ইব্রাহিম আলাইহিস সালামের মতো পরীক্ষা দিয়ে দিয়ে ইমানদার হতে হবে। কিন্তু আমাদের জীবনে যখন বিপদ আসে তখন আমরা কি করি? আমরা হতাশ হয়ে পড়ি, আশা ছেড়ে দিই। এমন মানুষ আছে যারা আবার আত্মহত্যা করে ফেলে। করে কি না করে? করে। এর মানে কি? এই মানুষ ভুলেই গেছে যে ইমানদার হতে গেলে একেবারে আরামদায়ক পথে ইমানদার হওয়া কিন্তু যায় না। আপনি ইমানদার হতে যাবেন, দেখবেন হঠাৎ করে, আল্লাহ না করুন, আপনার স্ত্রী মারা গেছে। আপনার মনে হবে দুনিয়া অন্ধকার হয়ে গেল, জীবনে অর্ধেক শেষ। হঠাৎ করে মনে হবে যে আপনার একটা সন্তান চলে গেল, বাবা যাকে এত ভালোবাসেন চলে গেল, মা চলে গেল। এখন এই বিপদে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার দোকান পুড়ে গেল। এই কথাগুলো আমরা আগেও আলাপ করেছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ, এই কুরবানির ঈদ তো আমরা পালন করলাম। এখন কুরবানি আসলে আমাদের মনে একটা আনন্দ হয়, বড় বড় কুরবানি করবো, সুন্দর সুন্দর পশু এবং মজা করে গোশত খাবো, হই হুল্লোড় করব। একটু তো আনন্দ করবই, কিন্তু সাথে সাথে এটাও তো মনে রাখতে হবে এই আনন্দটা আল্লাহকে খুশি করবার জন্যই করব, সীমার বাইরে গিয়ে করব না। গান বাজনা এমনভাবে করব না যেটা হারাম পথে নিয়ে যায়। এমন কোনো অনুষ্ঠান আয়োজন করব না যেটা হারাম পথে নিয়ে যায়। আর এই যে টাকা পয়সা খরচ করলাম, এগুলো করলাম শুধু আল্লাহকে খুশি করার জন্য। যদিও এই রক্ত, এই মাংস কোনোটাই আল্লাহর কাছে যাবে না, যাবে শুধু তাকওয়া। সম্মানিত ভাইরা, এতটুকু কথা আবারও মনে করিয়ে দিলাম এই জন্য যে আমরা মানুষ, আমাদের গোটা জীবনটা চোখে রাখতে হবে যে আমরা ছিলাম কোথায়, দুনিয়াতে আসলামই বা কেন, আবার চলে যাব। এক কথায় তিন কথার মধ্যেই আমাদের পরিচয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মানুষকে বলছেন কি, এই মাটি থেকেই তোমাকে বানিয়েছি। ওয়া ফিহা নুঈদুকুম, তোমাকে মাটির ভেতরে আবার রিটার্ন করে দেব, আবার মাটির ভেতরে প্রবেশ করিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার বের করব, তারাতান উখরা, দ্বিতীয়বার। এই মাটি থেকেই, এই মাটির সাথেই তোমার ইতিহাস। কাজেই আল্লাহ কত মেহেরবান, কত পাওয়ারফুল। আবার আমরাও অহংকার করার কিচ্ছু নেই, এই মাটির উপর দিয়ে হাঁটি, আর এই মাটি হলো আমাদের ইতিহাস। এই কথাগুলো মনে রাখলে অহংকার আসবে কোন পথ দিয়ে? টাকা থাকলেই অহংকার আসবে, গাড়ি থাকলেই অহংকার আসবে, বাড়ি থাকলেই অহংকার আসবে? কেন আসবে? একজন আরেকজনকে ছোট মনে করবেন কেন? আমি ফর্সা আরেকজন কালো, তাই অহংকার করতে হবে?
উনি যদি আগে বেহেশতে চলে যায় তখন আপনার অবস্থা আমার অবস্থা কি হবে? একজন সুন্দর করে হাসতেও পারে না, আপনি মনে করছেন কেমন করে হাসে, এইটা ভাববার কিছু নাই। আল্লাহর কাছে তার মর্যাদা কি সেটা পাবেন। তার এমন কোনো গোপন আমল থাকতে পারে যেটা আমি আপনি জানি না, আমার চাইতেও তিনি ভালো মানুষ হতে পারে। আজকে আপনাদের সামনে একটা হাদিস বলার ইচ্ছা করছি, যে হাদিস আমাদের বলে দিচ্ছে যে আমাদের পরিচয়, সেই সাথে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য। আন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের নাম শুনছেন আপনারা, মুসলমানদের দ্বিতীয় খলিফা, কিন্তু ওমর একটা নাম, ওমর বিন খাত্তাব, তিনি একজন সাহাবী। সাহাবীদের নাম শুনলে বলতে হয় রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছেন, তাদের আর কোনো চিন্তার কারণ নেই, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। তাদের কোনো ঘটনা যদি আপনার কষ্ট দেয় যে উনি এমন কাজ কেন করলেন, এটা ভাববার আপনার দরকার নাই, আমার দরকার নাই। কেন? তাদের সকল দুষ্ত্রুটি মাফি হয়ে গেছে। আল্লাহ যদি রাজি হয় তাহলে তাদের কোনো চিন্তা আছে আর? কাজে আমরা তাদের দুষ্ত্রুটি নিয়ে কখনো কথা বলবো না, সাহাবীদের তাদের ভালো জিনিসগুলো নিয়ে কথা বলবো, কারণ আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। আমি তার গীবত করে কি লাভ হবে? আর শুধু শুধু গুনাহ কামাবো? এইটা হলো আমাদের একটা আকীদা। তিনি বলছেন ক্বালা বাইনামা নাহনু জুলুস, বাইনামা নাহনু, নাহনু তো অর্থ পারেন আপনারা আমরা, জুলুস মানে বসা ছিলাম। এই যে আপনারা যেমন খুতবার শুনছেন বসে বসে, ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা এরকম সবাই বসা ছিলাম। কেন বসা ছিলাম? কথা শুনছিলাম। রাতা ইয়াউমিন, একদিন, অনেক দিনই তো থাকছেন, একদিনের ঘটনা বলতেছেন। কি ঘটনা? ইজ তলা আলাইনা রাজুলুন, তলা উদয় হলো, সূর্য যেমন উদয় হয় না, ভোরবেলা দেখেন কোনো সূর্য টূর্য নাই, কিন্তু কোথা থেকে যেন সূর্য বের হয়ে আসে, কোথা থেকে যে আসলো। তো হঠাৎ একজন মানুষ, রাজুল পুরুষ মানুষ, আমাদের সামনে উদয় হলো, মানে কি হঠাৎ করেই চলে আসলো, আগে আমরা খেয়ালও করি নাই কোন দিক দিয়ে আসছে। শাদীদ বায়াদি সিয়াব, তার সিয়াব এই যে কাপড়, জামাটা, শাদীদ মানে কঠিন, কঠিন, বায়াদ, বায়াদ মানে সাদা, জামাটা একবারে ধবধবে সাদা। আমরা বাংলায় বলি না যে ধবধবে সাদা, মানে কোনো ময়লা টয়লা নেই, এরকম পোশাক পরে হাজির হলো। শাদীদু সাওয়াদি শা'r, শা'r মানে চুল, সাওয়াদ মানে কালো, চুলটাও একবারে কালো কুচকুচে, একবারে সুন্দর লাগছে দেখতে। শাদীদু, আচ্ছা, লা ইউরা আলাইহি আসারু সাফার, লা ইউরা দেখা যাচ্ছে না, আসর, আসার মানে কোনো প্রভাব, কোনো চিহ্ন দেখা যাচ্ছে না তার মধ্যে। সফর, সে যে সফর করে আসছে, দূরে থেকে আমাদের এই এলাকায় আসছে, এরকম কোনো চিহ্ন তার চেহারায় দেখা যাচ্ছে না। দূরে থেকে আসলে কি দেখা যায়? চুলগুলো একটু উল্টাপাল্টা থাকে, কপালে বা চেহারা একটু ঘাম ঘাম থাকে, জামাটাও একটু ভাঁজ ভাঁজ থাকে, কিচ্ছু এরকম নাই। বিষয়টা অবাক হওয়ার ঋতু, যে এত পরিষ্কার মানুষ কিভাবে আসলো। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আহাদ মানে কেউ, মিন্না মানে আমাদের মধ্যে আমরা যারা বসেছিলাম সাহাবীরা, কেউ আবার তারা ইয়ারিফু চিনিও না। যে লোকটা দূরে থেকেও আসলো না, আবার আমরাও তারে চিনি না। দূরে থেকে না আসলে কি বুঝবো আমরা? এই এলাকার মানুষ, তাহলে এই এলাকার মানুষ হলে তো আমাদের চেনার কথা। যদি মদিনার মানুষ হয়, এখানে আপনারা যার বন্ধু বান্ধব হাজির হয়েছেন, দেখলেন একটা লোক আসছে, দূরে থেকেও আসে নাই, আবার আমরাও চিনি না, এটা কেমন কথা হলো? তাই লোকটা আসলো কোত্থেকে? চিনিও না, আবার দূর থেকেও আসে নাই। এসে কি করলো সে? হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসলো। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, হাঁটুগুলো মানে আমরা যেমন নামাজে বসি না এরকম সুন্দর করে মিলাইয়া দিয়া বসলো, আসনাদা সংযোগ করে। ওয়াওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, এবং এই যে উরুর উপরে আমরা যে হাত রাখি অনেক সময়, তার হাত এই উরুর উপরে রাখলো, ভদ্রভাবে বসলো। সোজা কথা, নামাজে আমরা যেভাবে বসি এরকম ভদ্রভাবে বসলো। সাধারণত শিক্ষকদের সামনে ছাত্ররা এভাবে একটু সাবধানে বসে। এখান থেকে একটা আদব বোঝা যায় যে আমরা কারো সাথে বসতে গেলে বসার স্টাইলটা কেমন হওয়া উচিত। অকল, এবং কলা মানে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে খবর দিন, মানে আমাকে ইনফরমেশন দিন, মানে আমাকে বলে দিন। আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে কিছু জানান, আমাকে কিছু বলেন, আমি একটু শিখতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু, ইসলাম হলো আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুখে সাক্ষ্য দেবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা তোমাকে বলতে হবে। আর আমরা জানি এই সাক্ষ্যটা দেওয়ার আগে আরো দুইটা পর্যায় হয়। একটা হলো অন্তর, এটা বিশ্বাস করার পরে না সাক্ষী দেওয়া যায়, নাকি অন্তরে বিশ্বাস করি না মুখে খালি ভুলে গেলাম, এটা তো হয় না। দ্বিতীয় হলো সাক্ষী দেওয়ার পরে আবার কি করা লাগবে, সেইটা কাজে বাস্তবায়ন করতে হয়। তো তুমি সাক্ষ্য দেবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা মনে করতে পারেন, আমরা মনে করতে পারি এ তো একটা নর্মাল বিষয়। ৭১ সালে অনেক হিন্দু লোকও পাকিস্তানিদের আর্মিদের ভয়তে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এটা বলতে আর কয় সেকেন্ড লাগে, আর কষ্টই বাকি, এটা কোনো ব্যাপার নাকি? কিন্তু না, আরবদের কাছে এটা তো নর্মাল বিষয় ছিল না। তারা আমাদের মতো এরকম দুর্বল ইমানের লোক ছিলেন না, যেটা বলতেন সেটা বুঝে শুনেই বলতেন। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা শুনে মৃত্যুর কাছাকাছি এসে অনেকে তো বলতেই পারত যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমারে মাইরো না। কিন্তু তারা কিন্তু বুঝতেন এই কালেমা পড়ার পরে জীবনটা উল্টাইয়া যাবে, কিন্তু একদম পাল্টাইয়া যাবে। এই মূর্তি পূজা, এই মাতব্বরি, এগুলা আর করতে পারবো না, কথার মতো কাজ করতে পারবো। তো এই সাক্ষ্যটা ওই যুগে এত সহজ ছিল না, কঠিন ছিল। এটা বলা মানে চারদিক থেকে বিপদকে ডাইকা না। কারণ একজন বলবে যে অমুকের ছেলে অমুক লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ধর তাকে, পিটা তাকে, মার তাকে। আপনারা বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন না? আহাদ আহাদ এই কথাটুকু মানতে পারেন না কাফেররা, কি শাস্তি দিয়েছে। কাজে এই কথাটা কিন্তু একটু এত স্বাভাবিক, এত সহজ কথা ছিল না। তো এইটা বলতে হবে। দুই, কি বলতে হবে? ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সিলেক্টেড, আল্লাহর কাছ থেকে পাঠানো মানুষ। আল্লাহ তো আমাদেরকেও পাঠাইছেন, কিন্তু তাই বলে কি আমরা রাসূল? পাঠানো মানেই রাসূল না, যাকে নবুয়তের দায়িত্ব দিয়ে, রিসালাতের দায়িত্ব দিয়ে, মানুষকে শেখানোর দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, তিনি হলেন রাসূল। আচ্ছা, এইটা বলতে হবে। এইটা বললে ইসলামের একটা কাজ হইল। দ্বিতীয় কাজ, ওয়াতুকিমাস সালাতা, সালাত কায়েম করতে হবে। এখন আমরা অনেকে আছি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করি, মসজিদের ভেতরে জোরে জোরেও বলি। সন্ধ্যার পরে কোনো কোনো মসজিদ এরকম জিকির করে, তাই না? একদম মসজিদ ফাটিয়ে ফেলতে চায়। কিন্তু এইটুকুই শেষ না, এরপরে সালাত কায়েম করতে হবে একবারে নিয়ম মতো, সময় মতো, হুকুম আহকাম ঠিক রেখে, একবারে জামাত করে সুন্দর করে সালাদটা রেগুলারলি পড়তে হবে। আজকে বললাম কালকে বললাম না, শুধু শুক্রবার আর ঈদের দিন পড়লাম তা হবে না। এলো দুই। তিন নাম্বার, ওয়াতুতিয়া যাকাত,
জাকাত দিতে হবে যদি সম্পদ হয় 52.5 ভরি রূপার সমান যদি টাকা অন্তত থাকে, টাকার ক্ষেত্রে বা সম্পদের ক্ষেত্রে তাকে 2.5% হারে দিতে হবে। এবং এই টাকা দিতে গিয়ে যখন মনে করেন আপনি বিলিয়নার, কোটিপতি, তখন কিন্তু জাকাতের পরিমাণও বাড়ে। আর যারা মনটা ছোট তারা জাকাত আর দিতে চায় না, কিছু টাকা কোনো রকম দিয়ে পার পাইতে চায়। আবার বলে কি, আমি তো ব্যাংক থেকে লোন নিয়েছি, আমার কি জাকাত ফরজ হয়েছে? এই চালাকি টালাকি চলবে না, জাকাত আদায় করতে হবে। জাকাতটা আপনার টাকা না, আমার টাকা না, এই টাকাটা হলো গরিব মানুষের টাকা। আপনি যে দান করছেন এখানে অহংকার করার কিছু না, এই টাকাই তো আপনার না। এই টাকা আপনার কাছে আমানত আছে, কিন্তু টাকাই আপনার না। এই টাকা হলো গরিব মানুষের। আপনি দিলে আপনি ঋণ মুক্ত হইলেন, আরো ভার মুক্ত হইলেন। আর না দিলে আপনি গরিবের হক মেরে খাইলেন, কাজের পানিশমেন্টও আছে। এইগুলো জাকাত। তাসুমা রমাদান, রমাজান মাস আসবে আর বলবেন আমি অসুস্থ, রোজা থাকবো না, তা চলবে না। রমাজান মাসের সাওম পালন করতে হবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। তাহুজ্জাল বাইত, আল্লাহর যে ঘর যেটাকে আমরা বলি মসজিদ, আল্লাহর ঘর, স্পেশালি সেন্টার হলো বাইতুল্লাহ মক্কা, সেই ঘরে যাইতে হবে হজ করার জন্য। ইনিস্তাতাত ইলাইহি সাবিলা, সাবিল মানে পথ, যদি ওখানে যাওয়ার সামর্থ্য থাকে, শারীরিক সামর্থ্য, মানসিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য, যদি যাওয়ার সুযোগ থাকে যেতে হবে। টাকা আছে, সব সামর্থ্য আছে, যাবেন না তাহলে চলবে না। তাহলে ইসলামের এই 5টা পিলার, এই বিল্ডিংয়ের যেমন পিলার আছে কয়েকটা, এই পিলারগুলো না থাকলে কি ছাদটা থাকতো, দুঃখ করে পড়ে যেত মাথার উপরে। তো ইসলাম, যদি আমি বলি যে আমি ইসলাম ধর্মের লোক, তার মানে আমি মুসলিম, তাহলে এই 5 টাকা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। যার যে কটা সামর্থ্য হয় দিতে হবে। আর যদি অস্বীকার করে তাহলে তো কাফেরই হয়ে যাবে। যদি বলে আমি মানি না, ঘৃণা করি, যেমন আজকাল একজন মহিলার ছবি আপনারা ফেসবুকে খুব মজা করে দেখতেছেন মনে হয়, যে বলে যে শরিয়া আইনের পরে আমি থু মারি, নাউজুবিল্লাহ। এই মহিলারে তো ফাঁসি দেওয়া উচিত ছিল। সরকার, আপনারা ফাঁসি দিতে যান না, সরকারের দায়িত্ব ছিল যে ফাঁসি দিয়ে দেবে। ইসলাম নিয়ে কটাক্ষ করবে, সে ইসলাম ধর্মে থেকে এটা সুযোগ নাই। এত দরদি হওয়ার দরকার নাই, কারণ ইসলামের সাথে শ্রেষ্ঠ দিন আর নাই। ইসলামের বিরোধিতা যারা করবে তারা মূলত ফাঁকিবাজ, দুর্নীতিবাজ, তারা সমাজকে কলুষিত করতে চায়, সুবিধাবাদী। আর ইসলাম হলো গণ মানুষের জন্য উপকারী ধর্ম, হিন্দুর জন্য উপকারী, খ্রিস্টানের জন্য উপকারী, সবার জন্য উপকারী। সম্মানিত ভাইয়েরা, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, কলা, ওই ব্যক্তি বললেন সাদাক্তা, আপনি ঠিক জবাব দিয়েছেন, আপনি সঠিক উত্তর দিয়েছেন। খেয়াল করে দেখেন, ছাত্র যদি এসে শিক্ষককে বলে স্যার আমাকে এটা বলে দেন, আবার বলার পরে ছাত্র যদি বলে স্যার আপনার উত্তর সঠিক হয়েছে, তাহলে ঘটনাটা কি দাঁড়াইল? তাহলে ছাত্র নিশ্চয়ই কম জানে না। এখন সাহাবীরা তো অবাক হচ্ছেন, আজিবনা লাহু, আজিবনা, আমরা আজব হইলাম যে এ কেমন প্রশ্ন কর্তা, যে নিজেই জানার জন্য আসছে। ইয়াস আলুহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ওয়ায়ুসাদ্দিকুহু, আবার প্রশ্ন যে সঠিক হয়েছে তার সত্যায়ন করছেন। তাহলে এই ছাত্র তো কম ছাত্র না, তারা কিন্তু অবাক হয়ে তাকাই আছে। এই হাদিস থেকে আমরা বুঝলাম ইসলামের 5টা পিলার আছে, এর কোনোটাকে অসম্মান তো করা যাবেই না, এটাকে সাধ্যমতো মানতে হবে। আর একটু অংশ পরে আমি শেষ করতে চাচ্ছি। এরপরে দ্বিতীয় প্রশ্ন, ফাআখবিরনি আনিল ঈমান, বলছে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমাকে খবর দেন, আমাকে ইনফরমেশন দেন ঈমান সম্পর্কে। তাহলে ঈমান কি জিনিস? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমিনা বিল্লাহি
তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, আল্লাহর বাণী, এগুলা তুমি ঈমান আনবে। ওয়া রুসুলিহি, এই কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য যে রাসূল আসছে শিক্ষক হিসেবে, নবী রাসূল, তাদের প্রতিও তুমি সত্য বলে ঈমান আনবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি তুমি ঈমান আনবে। ওয়া তুমিনা বিল কদরি, কদরের প্রতি, তকদিরের প্রতি, ভাগ্যের প্রতি ঈমান আনবে। খায়রিহি ওয়া শাররিহি, সেই ভাগ্যটা খারাপ লাগুক আর ভালো লাগুক। যেমন ভাগ্যে আপনার বিপদ আছে, বিপদ আসার পরে আপনি বলতেছেন ইস, এইটা যদি না করতাম তাহলে এটা হইতো না। এই যে যদি বললেন না, যদি, এই যদি টদি বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে এই যদি বললে শয়তানের কুমন্ত্রণা দেওয়ার রাস্তা খুলে যায়, আপনাকে খালি কুমন্ত্রণা দিয়ে থাকবে, এইটা যদি না করতা এটা হইতো না। কিন্তু খারাপও যে আসছে ভাগ্যে, এটাও আল্লাহ শুকরিয়া আদায় করবে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া করবে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ যে বিপদ আমার উপর দিয়ে গেল এর চেয়ে ভালো পুরস্কার তুমি আমাকে দিও, এর চেয়ে ভালো কিছু তুমি আমাকে দিও। কিন্তু খারাপ হয়েছে বলে যদি বলে এটা করবেন না। ও খায়রি, আর যদি ভালো কিছু হয় ভাগ্যে, ভালো একটা চাকরি পেয়েছেন, ব্যবসায় ভালো লাভ হয়েছে, ভালো একটা খবর পেয়েছেন, তাহলে আলহামদুলিল্লাহ পড়বেন, শুকরিয়া সিজদা দিবেন। যেভাবেই হোক তকদিরে আমাদের বিশ্বাস করতে হবে। এই যে 6টা বিষয়, ক্বালা সাদাকতা, এবারও এই ব্যক্তি বলতেছেন আপনি ঠিক বলেছেন, আপনার উত্তর সঠিক হয়েছে। চিন্তা করা যায়? তো এইভাবে আমার সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমি আরেকটু বলে শেষ করছি। এরপর আরেক প্রশ্ন করছে, ফাআখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বললেন। আমরা বলি না লোকটা খুব ইহসানের সাথে কাজ করছে, তখন তিনি বলছেন ক্বালা আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহ ইবাদত করবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখতে পাওয়ার কল্পনা করলে ইবাদতটা আরো খাঁটি হবে, আরো মনোযোগ বৃদ্ধি পাবে, দুষ্টামি আসবে না, অসস আসবে না, আরো ভয় আসবে, আরো শ্রদ্ধা আসবে। এবার আরো বলছেন যে ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে পাচ্ছ না এরকম মনে হয় বা দেখতে পাচ্ছ না, এটুক মনে রাখো, ফাইন্নাহু ইয়ারাকা, এতটুক মনে রাখো যে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। এটুক মনে রাখলেও ইবাদতটা সুন্দর হবে, যে আমি নামাজ পড়ছি, আল্লাহকে আমি দেখছি, না হলে অন্তত তিনি আমাকে দেখতেছেন। কাজে নামাজের মধ্যে কোনো ফাঁকিবাজি, কোনো ঢিলেমি, কোনো অলসতা এগুলা করা যাবে না। এইভাবে প্রশ্নগুলা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আমি বাকি হাদিসটুকু এখন আর বলছি না, শুধু শেষে অংশে গিয়ে বলছি যে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে লোকটা চলে গেল, আমি কিছুক্ষণ থাকলাম, ওই সময় সুম্মা ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন ইয়া উমর, উমর আতাদরি মানি সাইল, তুমি কি জানো যে এই যে প্রশ্নকারী লোকটা কে ছিল, এতক্ষণ যে প্রশ্ন করলো? কুলতু ফাকালাত আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবীদের একটা আদব, ভদ্রতা ছিল এইটা কি, তারা বলতেন না আমি জানি, তারা বলতেন কি আল্লাহ এবং তার রাসূলই এটা ভালো জানেন। তারা নিজেরা জবাব দিতেন না, এটা ছিল রাসূলের প্রতি তাদের ভদ্রতা বা আদব। তখন ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহু জিবরিল, এই লোকটা আর কেউ ছিল না, জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপে আসছিলেন। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীনের ব্যাপারে জানতে, প্রশ্ন করতে, কিভাবে করতে হয়, এইগুলা কেমনে জিজ্ঞেস করতে হয়, এগুলা উনি জিজ্ঞেস করে দেখাই দিয়ে গেলেন। তাহলে এখান থেকে আমরা শিখতে পারি যে এই হাদিসগুলো পড়ে ঈমান কি, ইসলাম কি, এগুলো আমরা জানতে পারি। দ্বিতীয়ত আমাদেরও উচিত যে জানে তার সামনে ভদ্রভাবে বসে দ্বীনের প্রশ্ন জিজ্ঞেস করা এবং জেনে নেওয়া, কারণ না জানলে সঠিকভাবে আমরা কি করে দ্বীনটা শিখব।
আল্লাহ আমাদেরকে দ্বীনের জ্ঞান ভালোভাবে জানার, মানার, জীবন গঠন করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কোরআনিল আযীম।